লাভপুরের জামনা অঞ্চলের কয়েকশো বিঘা জমির ধান পোকায় ক্ষতির মুখে চাষিরা। বীরভূমের লাভপুর ব্লকের জামনা অঞ্চলের একাধিক মৌজায় পাকা ধানে পোকার উৎপাত চরম আকার ধারণ করেছে। প্রায় সব চাষির ধান ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকায় চাষিরা উদ্বিগ্ন। এলাকার চাষিরা জানাচ্ছেন, বিঘার পর বিঘা জমির ধান পুরোপুরি পোকার আক্রমণে শেষ হয়ে গেছে। আমরা আমাদের ফসলকে রক্ষা করতে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করেছে, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়েছে। আমাদের অর্থ শেষ হয়ে গেলেও পোকা থেকে ফসল বাঁচানো যায়নি। এলাকার অন্যান্য চাষিরাও একই সমস্যার মুখোমুখি। পোকার আক্রমণে ধানের ক্ষতি তাদের মূল আয়ের ওপর সরাসরি প্রভাব ফেলেছে। স্থানীয় কৃষি দপ্তর বিষয়টি নজরে এনেছে এবং চাষিদের পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করছে। চাষিরা আশঙ্কা করছেন, এভাবে ফসল নষ্ট হলে তাদের আগামী বছরের কৃষিকাজ এবং জীবিকা বিপন্ন হয়ে পড়বে। সরকার যদি চাষিদের মুখ পানে তাকিয়ে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে উপকৃত হয়। বীরভূমের লাভপুর থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, তারাপীঠ টিভি। সমস্যা আমার নাম উত্তম কুমার ঘোষ, আমার বাড়ি হচ্ছে রামকৃষ্ণপুর। এইবার আমাদের এখানে জামনা অঞ্চলে 19টা মৌজা আছে। 19টা মৌজার ধানই এইভাবে সব নষ্ট হয়ে গেছে। এবার আমরা অনেক রকম বিষ প্রয়োগ করেছি, কিন্তু কোনো কাজ হয় নাই। আচ্ছা, এবার আমরা এই ধান এখন সব কেটে কেউ ফেলে দিচ্ছে, কেউ গরুতে খাইয়ে দিচ্ছে। গোটা এলাকা আমাদের ধান নষ্ট হয়ে গেছে। এবার আমরা চাইছি যে সরকার থেকে আমাদের কিছু সাহায্য না করলে আমরা চাষিরা সব না খেয়ে মরে যাব। কোনো ইনকোয়ারি কিচ্ছু হয়নি। কৃষি দপ্তর থেকে ইনকোয়ারি হয়নি? না। জানিয়েছিলেন কৃষি দপ্তরকে? এইবার ওই ধরুন সমিতি, পঞ্চায়েত এই সব জানানো হয়েছে। আমাদের তো ওপর মহলে যাওয়া হয় না। এবার পঞ্চায়েতে এখানে যেটা সমবায় সমিতি আছে এগুলো তো সব জানানো হয়েছে। গ্রাম পঞ্চায়েতকে জানিয়েছিলেন? হ্যাঁ, সব গ্রাম পঞ্চায়েত তো দেখতেই পেয়েছে, সব প্রতিদিন এইদিকে যাওয়া আসা করছে পাকা রাস্তার উপর দিয়ে। আচ্ছা, তা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো খবর নাই। কিন্তু আমাদের জামনা অঞ্চলের 19টা মৌজার সব ধান এইরকম হয়ে গেছে। ওটা মাঠ বিঘার পর বিঘা, বিঘার পর বিঘা। তো তবুও দাঁড়িয়ে আছে এখনো। আর যদি আপনি ওই পূর্ব দিকে যান তাহলে সেটা আর দাঁড়িয়েও নাই। আচ্ছা, এখন কি দেবে? কতটা ক্ষয়ক্ষতির মুখে পড়ছে? 16 আনা ক্ষয়ক্ষতি, 100%। ধান রোপণ করাতে যতটা খরচা হয়েছিল সেই খরচা আদতেও তো উঠবে না। সে খরচা তো উঠবেই না। কাটার দামটা সহ্য হবে না। যদি কাটতে হয় তাহলে কাটার দাম উঠবে না। জমি আমাদের এখানে গ্রীষ্মের চাষ হয়, তো এইবার এই জমি পরিষ্কার না করলে গ্রীষ্মের চাষটাও হবে না। আর গ্রীষ্মের চাষ করতে পারবে না। এখন তো এই ধানের যা লোকসান খেয়েছে, সবাই তো ঋণ দেনা করে, ধরুন কোনো জায়গায় সমিতিতে, কেউ ব্যাংকে এইভাবে ঋণ করে চাষ করেছে। এবার সেই চাষের ধরুন যদি ধান না হয় তাহলে সেই ঋণও শোধ করতে পারা যাবে না। সেই জন্য আমরা বলছি যাতে কৃষি দপ্তর থেকে আমাদের বা পশ্চিমবঙ্গ সরকার যাতে আমাদের এই জামনা পঞ্চায়েতের চাষিদের পাশে দাঁড়ায়, আমরা তাই অনুরোধ করছি। আমার নাম হচ্ছে উত্তম কুমার ঘোষ, আমার বাড়ি রামকৃষ্ণপুর, উত্তরডা। সমস্যার সম্মুখীন হয়েছে এই ধান চাষে? আমাদের সমস্যার সমাধান হলে যে বর্ষা যে চাষ করেছি, এই চাষে আমাদের মাঠে যা পোকাতে ক্ষতি করে দিয়েছে, আমাদের বিষ দিয়ে আমাদের কোনো সারা হয় নাই বা লাভ হয় নাই। আমাদের এখন যে পজিশনে আছে, আমাদের যদি সরকার কোনো রকমের কিছু সাহায্য না করতে পারে তাহলে আমরা গরিব চাষির সামনে কোনো চাষ করতে পারবো না। তার জন্য আমাদের ব্লকে বা উপরে কিছু পঞ্চায়েতে জানানো, পঞ্চায়েত সমিতিতে জানানো হয়েছে। তার জন্য আমরা অনুরোধ করছি যাতে আমরা এই চাষিরা কিছু সাহায্য পাই। তার জন্য MLA থেকে আরম্ভ হোক, MP থেকে আরম্ভ হোক, সকলকেই আমরা অনুরোধ করবো যেন আমাদের চাষিদের উপর যেন একটু লক্ষ্য বা নজর রাখে, চাষিরা যাতে সাহায্য পায় তার জন্য আমাদের কাছে ব্যবস্থা নেওয়া অনুরোধ করছি। হ্যাঁ, সে খরচাটুকু কিছুই হবে না। খরচাটুকু করার পর আমাদের লোকসান হয়েছে। খাওয়ানোর জন্য গরুর খাওয়ারও পাওয়া যাবে না। এর বাইরে 5টা গরু আছে, সে গরু রাখতে পারবে। পুরো জামনা অঞ্চলে এরকমই? হ্যাঁ, পুরো জামনা অঞ্চলটাই এরকম হয়েছে। ওটা জামনা পঞ্চায়েতটাই। প্রশাসনকে একবার জানিয়েছিলেন? প্রধান বলতে পঞ্চায়েত সমিতি জানিয়েছেন? হ্যাঁ, এদিকে সব বলা হয়েছিল। তার সাথে কোনো সুরা হয়নি? না, তার সাথে কোনো সুরা হয়নি। এখনো পর্যন্ত কোনো ইনকোয়ারি আসেনি? না। কি নাম আপনার? আমার নাম নিমাই মাঝি।